কি কীর্তন করতে বলেছে আর কি কীর্তন করতেছি, হরিনামই কীর্তন হবে। আবার একই জিনিস আসবে, পবিত্রতার সহিত শৌচতার সহিত শাস্ত্রোক্ত নিয়মে আমাদের কীর্তন করতে হবে। একটা কথা বলেছে আমাদের খগেনদা যে হরিনাম কে আনলো, কোথা থেকে আসলো, এটা সম্পর্কে অনেকের একটু অজ্ঞতা রয়েছে। এই হরিনাম নিয়ে এসেছে নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে। কীর্তন অবশ্যই ভগবানের রূপ রস লীলা সংবলিত হয়। ভগবানের ষোড়শ নাম সর্বোৎকৃষ্ট একটা 16টা নাম, তার মধ্যে যখন আপনারা ওষুধ সেবন করবেন তখন বিষ্ণুকে স্মরণ করতে হয়। তো নৈমিত্তিক কর্মে যখন পূজা পার্বণ করবেন, করার পরে আমরা কি করি, একটু পদ জল, যেটাকে বাংলায় একদম বাংলায় বলে, একটু শ্রবণ করবেন, গ্রহণ করবেন, অর্চনা করবেন। কিসের মাধ্যমে অর্চনা করবেন? মন্ত্রের মাধ্যমে অর্চনা করবেন, বন্দনা করবেন। কিছুক্ষণ আগে সাধুগুরুরা বন্দনা করেছে, তুলসী বন্দনা, বৈষ্ণব বন্দনা করেন নাই, গুরু বন্দনা করেছে, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়স, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ, বন্দনা করিনি? ভগ বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করো, বন্দনা করেননি? আশ্রয় করিয়া বন্দন শ্রী গুরু চরণ, রাহা ভিত্তি মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন, বন্দনা করেননি? এই যে বন্দনা, ভগবানের বন্দনা করতে হয়, এটা বন্দনা ঠিক আছে। সক্ষতা ভাব স্থাপন করতে হবে আমাদের। কার সাথে? ভগবানের সাথে। যেমন অর্জুন একদিকে ভগবানের সখা ছিল, অর্জুনের সখা ভগবান ছিল, তাহলে ভগবানের সাথে আমাদের সক্ষতা স্থাপন করতে হবে। মনে রাখবেন, ভগবান দূরে নয়, আমাদের কাছে আছে। তিনি অন্তর্যামী রূপে আমাদের সাথেই রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি ব্রহ্মায়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আত্মা রূপে আমাদের ভেতরে রয়েছে বলে তাকে অন্তর্যামী নারায়ণ বলা হয়। হওয়ার পরে তিনি আমাদেরকে কি করতেছেন? পুতুল নাচ, পুতুল যেমন নাচে একজন নাচায়, সেরকম আমাদেরকে তিনি কি করতেছেন? নাচাইতেছেন। বাল সঙ্গীতে বলেছে, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া, ভগবানের হুকুম ছাড়া ক্ষমতা ছিল না আমাদের এখানে আসা।